إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত হবার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের বয়ানের বিষয় হলো শাবান মাসের করণীয় আমল সমূহ। শাবান মাসে কি কি আমল করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, সাহাবা আজমাইনরা কিভাবে শাবান মাসটিকে কাটাইতেন, এই সম্পর্কে আজকের আলোচনা হবে। শাবান মাস মূলত এই মাসটির পরিপূর্ণ নাম হলো আশ-শাবানুল মুআযযাম, মানে হলো মহান শাবান। তার মানে এই মাসটির একটা গুরুত্ব আছে, মহানত্ব আছে। এই মাসটি অনেক বড় মর্যাদা সম্পন্ন। শাবান
এই নামটি মূলত আরবি শিন আইন বা শাআবুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো একত্রিত হওয়া কিংবা ছড়িয়ে পড়া। এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছড়িয়ে পড়ে, বরকত ছড়িয়ে পড়ে। এই জন্য এই মাসটিকে শাবান মাস বলা হয়। এই মাসের মধ্যে কি কি আমল করতে হবে? সব থেকে গুরুত্বপূর্ণ যে আমলটি বেশি করতে হবে সেটি হলো রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা। এই রোজাটি হলো নফল রোজা। এই রোজাটি নফল। হাদিস শরীফে আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই কম বেশি রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে এত বেশি রোজা রাখতেন প্রতিদিন। কোন মানুষ দেখলে বলবে নবীজি মনে হয় আর রোজা ভাঙবেন না। আবার কোন মাসে এমন হতো নবীজি রোজা পালন করেন না, রোজা রাখেন না। কেউ বলতে চাইলে বলতে পারতো যে নবীজি মনে হয় আর রোজা পালন করবেন না। তার মানে সারাটি বছর নবীজি কখনো বা রোজা রাখতেন, কখনো রোজা ছাড়তেন, কখনো রোজা রাখতেন, কখনো রোজা ছেড়ে দিতেন। হাদিস শরীফে কি এসেছে? عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ما صام النبي صلى الله عليه وسلم شهرا قط غير رمضان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত কোন মাস পরিপূর্ণ রোজা রাখতেন না। নফল রোজা যদিও তিনি অনেক রাখতেন, অধিক পরিমাণে নফল রোজা করতেন, কিন্তু কোন মাস তিনি পরিপূর্ণ রোজা রাখতেন না। অবশ্যই সেখানে 2 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক বাদ থাকত। পূর্ণাঙ্গ মাস রোজা রাখতেন না, শুধুমাত্র রমজান মাস পরিপূর্ণ রোজা রাখতেন। ওয়ায়াসুমু হাত্তা ইয়াকুলাল কাইলু লা ওয়াল্লাহি লা ইফতিরু। মাঝে মাঝে নবীজি নফল রোজা রাখা শুরু করতেন। এত বেশি নফল রোজা রাখতেন, কোন ব্যক্তি চাইলেই কথা বলতে পারত যে আল্লাহর কসম নবীজি আর সওম পালন করা থেকে বিরত হবেন না, অর্থাৎ নবীজি শুধু রোজাই পালন করবেন। ওয়াইফতিরু হাত্তা ইয়াকুলাল কাইলু লা ওয়াল্লাহি লা ইয়াসুমু। কখনো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম পালন করতেন না, রোজা রাখতেন না। একদিন যায়, 2 দিন যায়, দীর্ঘদিন চলে যায়। কোন ব্যক্তি চাইলে বলতে পারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা পালন করবেন না। তার মানে কি বুঝলেন? তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন চাইতো তখন তিনি দীর্ঘদিন রোজা রাখতেন, আবার যখন মন চাইতো রোজা রাখবো না তো দীর্ঘদিন রোজা রাখতেন না। আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। عن حميد أنه سمع أنسا رضي الله تعالى عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم يفطر من الشهر حتى نظن أن لا يصوم منه। হযরত হুমায়দ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে এমন হতো যে তিনি রোজা রাখতেন না। এক পর্যায়ে আমাদের ধারণা হতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা রাখবেন না। ওয়ায়াসুমু হাত্তা নাযুন্না আন লা ইফতিরু মিনহু শাইআ। আবার কোন মাসে এমন হতো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমরা মনে করতাম, আমাদের ধারণা হতো নবীজি মনে হয় আর রোজা ভাঙবেন না, প্রতিদিন রোজা রাখবেন, এরকম মনে হতো। তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের মাঝখানে নফল রোজা কখনো দীর্ঘদিন রাখতেন, আবার কখনো দীর্ঘদিন রাখতেন না। এটা হলো দিনের বেলার কাজ কারবার। কিসের বেলা? দিনের বেলার কাজ। রাতের বেলায় হাদিস শরীফে এসেছে ওয়া কানা লা তাশাউ তারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু ওয়া লা নাইমান ইল্লা রাআইতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমন হতো, যদি কোনো ব্যক্তি দেখতে চায় নবীজিকে নামাজরত অবস্থায়, তাহলে নবীজিকে সেটাও দেখতে পাবে। আবার যদি কেউ দেখতে চায় নবীজিকে ঘুমন্ত অবস্থায়, তাহলে সেটাও নবীজিকে দেখা যেত। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর শুধু রাতের বেলায় নফল ইবাদত করে কাটিয়ে দিতেন এমন নয়। নবীজি ঘুমাইতেন, আবার নফল নামাজও পড়তেন। সুতরাং নফল ইবাদতের ক্ষেত্রে এত জবরদস্তি করা যাবে না, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া যাবে না। কখনো রোজা রাখতে হবে, কখনো আবার রোজা রাখা বন্ধ করতে হবে। শরীরে শক্তি আছে, তারপরও ছেড়ে দিতে হবে। রাত্রিবেলায় নফল ইবাদত কিছু করেছি শুরুর রাত্রে, ঠিক আছে একটু ঘুমাই, আবার শেষ রাতে উঠবো। অথবা প্রথম রাত্রিতে ঘুমিয়েছি, তো শেষ রাত্রিতে একটু ইবাদত করে নিব। এই হাদিস তো এটাই বলছে। হযরত আনাস থেকে যেহেতু বর্ণিত, আর নবীজির খাদেম ছিলেন তিনি 10 বছর। কত বছর? 10 বছর খাদেম ছিলেন। তিনি বলেন, কোন ব্যক্তি যদি দেখতে চাইতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় নামাজরত থাক, তাহলে সেটাও নবীজিকে দেখতে পাওয়া যেত। আবার কোন ব্যক্তি যদি দেখতে চাইতো নবীজিকে ঘুমন্ত অবস্থায়, তাহলে সেটাও দেখা যেত। এই হলো নবীজির নফল নামাজ, নফল ইবাদত। শরীরকে একটু রেস্ট দিতেন, আবার ইবাদত করতেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় সারা বছর শুধু রোজা রাখে, কোনোদিন মিস নাই, কোনো একটা দিনকে অবসর দেয় না, কোনো একটা দিনকে ছাড় দেয় না, প্রতিদিন শুধু রোজা রাখে, আবার রাত্রিবেলায় হলে সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, এমন যদি হয়, আপনাদেরকে এই মর্মে আরেকটি হাদিস আপনাদের খেদমতে পেশ করি। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি আমাকে বললেন, হে আব্দুল্লাহ, আমি একটা সংবাদ শুনতে পেলাম, তুমি নাকি প্রতিদিন রোজা রাখো আর প্রত্যেক রাত্রিতে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন, নিশ্চয়ই হে আল্লাহর রাসূল, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি প্রত্যেকটা দিন রোজা রাখি, প্রত্যেকটা রাত্রি আমি নফল ইবাদতে দাঁড়িয়ে নামাজ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআল, এমনটি করো না। সারা বছর তুমি রোজা রাখবে আর সারা বছরের রাত্রিগুলোতে তুমি নফল ইবাদত করবে, এমনটি করো না। বরং কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম ওয়া আফতির, দিনের বেলায় যদি তুমি রোজা রাখো তাহলে রোজাও রাখবে, আবার রোজা ছেড়েও দিবে। রোজা রাখবে এবং রোজা রাখা ছেড়েও দিবে। রাত্রি বেলায় কি করবে? নাম ওয়া কুম, রাত্রি বেলায় তুমি কোন রাত্রি ইবাদতও করবে, কোন রাত্রি ঘুমিয়েও পড়বে। কোন রাত্রিতে ঘুমাবে, কোন রাত্রিতে ইবাদত করবে, সারা বছর শুধু ইবাদতে কাটাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কান
ওয়ালিযাওরিকা আলাইকা হাক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীরের হক আছে, তাকে একটু বিশ্রাম দিতে হবে। প্রতিদিন শুধু না খেয়ে শরীরটাকে মারা যাবে না। শরীরের হক তাকে দিতে হবে, শরীরকে ঠিকমতো খাবার দিতে হবে। শরীরকে প্রতিদিন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলায় ইবাদত করলে হবে না, শরীরের একটা হক আছে, তাকে বিশ্রাম দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের একটা হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবানোর মাধ্যমে সূর্য আবার পুনরায় উদিত হওয়া পর্যন্ত একটি রাত আমাদেরকে দান করেন। এই চোখ যেন এই অন্ধকার রজনীতে ঘুমিয়ে আরাম করতে পারে, তার ঘুম হারাম করা যাবে না। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের তোমার উপরে হক আছে। তোমার কর্তব্য হলো চোখকে একটু আরাম দিয়ে বিশ্রাম করবে, ঘুমাবে। ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কা, শুধু তুমি নিজের বিবেচনা করলে হবে না, তোমার কিন্তু একটা সহধর্মিণী আছে, স্ত্রী আছে, তার একটা হক আছে। দিনের বেলায় তুমি রোজা রাখো, রোজা রেখে তো স্ত্রীর কাছে যাওয়া যায় না। রাত্রি বেলায় তুমি সারা রাত শুধু ইবাদত করো, স্ত্রীর কাছে কখন যাবে? এমন যদি হয় স্ত্রীর হক তুমি আদায় করতে পারবে না। এজন্য কোনোদিন রোজা রাখবে আবার ছেড়েও দিবে, কোনোদিন রাত্রে ইবাদতও করবে আবার ইবাদত ছেড়েও দিবে। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার নিজের পরিবার ব্যতীত তোমার যে মেহমান আছে, মেহমানের একটা হক আছে। মেহমান চাইবে দিনের বেলায় দাওয়াত দিতে, মেহমান চাইবে দিনের বেলায় দাওয়াত দিতে, সেই দাওয়াত তুমি খাইতে পারবে না, তো মেহমানের হক তুমি পূরণ করতে পারলে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতেরও একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে আল্লাহ চান না শুধু ইবাদত করতে করতে আমরা শেষ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষকে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। আর নবীজি এই হাদিসের মধ্যে বললেন, 1933 নম্বর বুখারী শরীফের হাদিস, এই হাদিসে বললেন, তোমার চোখের হক আছে, শরীরের হক আছে, স্ত্রীর হক আছে, মেহমানের হক আছে। এই হকগুলোর প্রতি খেয়াল রেখে প্রতিদিন শুধু ইবাদত করলে হবে না। প্রতিদিন শুধু রোজা রাখবে, প্রতিদিন রাত্রে শুধু নফল ইবাদত করবে, এই হকগুলো আদায় করবে না। এই সমস্ত হক আদায় করার নামই তো ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না বিহাসাবিকা আন তাসুমা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, তোমার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি প্রত্যেক মাস থেকে মাত্র 3 দিন রোজা রাখবে। কয়দিন? নফল রোজা রাখবে তুমি 3 দিন। 3 দিন যদি রোজা রাখো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি এখানে বলেছেন, ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতিন 10 আমসালিহা, প্রত্যেকটা রোজা একটা নেকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেকির বদলে 10 গুণ তাকে সওয়াব দান করে। সুতরাং প্রত্যেক মাসে যদি 3টা রোজা রাখা হয়, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 দিন রোজা রাখার সওয়াব দান করবে। সেই হিসাবে 3 দিন রোজা রাখলে তোমার 3 10 30 হিসাবে 1 মাস পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করবে। ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতিন 10 আমসাল, আল্লাহ তো তোমার জন্য প্রত্যেকটা হাসানাত একটা নেকির বিনিময়ে 10 গুণ দান করতেছে। প্রত্যেকটা নেকির বিনিময়ে যে 10 গুণ দিয়ে থাকে, এর মাধ্যমে পূর্ণাঙ্গ মাসের সওয়াব আমার আমলনামায় চলে আসছে। তাহলে জীবনকে এত কষ্ট দেওয়ার দরকারটা কি?
এই জন্য প্রত্যেক দিন শুধু রোজা রাখবে আর প্রত্যেক রাত্রি শুধু নফল ইবাদত করবে, এটা করো না। فَإِذًا لَكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ, যদি তুমি প্রত্যেক মাসে সারা জীবন প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখো, 3টি রোজা রাখার মাধ্যমে প্রত্যেক মাসে 3টির মাধ্যমে পুরা মাসের সওয়াব হয়। এভাবে একটি মানুষ চাইলে সিয়ামুদ দাহরি কুল্লিহি, সারা জীবন রোজা রাখার সওয়াব কামাই করতে পারে। পারে না? নবীজি তো বললেন তাহলে তোমার জন্য সারা জীবন পুরা যুগে যুগ রোজা রাখার সওয়াব তুমি পেতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাশাদ্দাতু আলাইহি, আমি তো এর চেয়েও বেশি রোজা রাখতে সক্ষম। অনেক মানুষ আছে বেশি রোজা রাখতে পারে, এরকম মানুষ আছে না? অনেক মানুষ আছে বেশি রোজা রাখতে পারে না, কিন্তু কিছু মানুষ আছে অনেক রোজা রাখতে পারে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন, ফাশাদ্দাতু আলাইহি, নবীজিকে আমি আরো একটু কঠোরতা আরোপ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো রোজা রাখতে পারি। ফাশুদ্দিদা আলাইয়া, তখন আমাকে একটু রোজা বাড়িয়ে দেওয়া হলো। নবীজি তাকে কি বলেছিলেন? মাসে 3টি। এখন সে যেহেতু নবীজিকে আরো গুরুত্ব দিচ্ছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো রোজা রাখতে সক্ষম। নবীজি তখন বললেন, ঠিক আছে তাহলে তুমি একদিন রোজা রাখো আর 2 দিন ছেড়ে দাও। আবার একদিন রোজা রাখো, 2 দিন রাখবে না। আবার একদিন রোজা রাখবে, আবার 2 দিন তুমি রোজা রাখবে না। এভাবে তাকে নবীজি বললেন, ঠিক আছে তুমি যেহেতু বেশি রোজা রাখতে সক্ষম তাহলে এভাবে রাখবে, একদিন রোজা 2 দিন নাই। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তো এর চেয়েও বেশি রোজা রাখতে সক্ষম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো আরো বেশি রোজা রাখতে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুম সিয়াম নবিয়্যিল্লাহি দাউদ আলাইহিস সালাম, তাহলে তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রাখতেন সেভাবেই তুমি রোজা রাখো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জীবন তিনি একদিন রোজা রেখেছেন, পরের দিন রোজা রাখতেন না, আবার একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না। সারা জীবনের মধ্য থেকে এরকম হয়েছে, সারা জীবন তিনি একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস কে বলে দিলেন, তুমি তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রাখে তুমি সেভাবে রাখতে পারো। আবার বলে দিলেন, ফালা তাজিদ আলাইহি, যদি তুমি আল্লাহর নবী দাউদের মতো রোজা রাখো কিন্তু খেয়াল রাখবে এর চেয়ে বেশি কিন্তু তোমার জন্য অনুমতি নাই। ফালা তাজিদ আলাইহি, এর উপর আর বেশি করবে না, এর চেয়ে বেশি রোজা রাখবে না। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওয়ামা কানা সিয়ামু নবিয়্যিল্লাহি দাউদ ক্বালা নিসফুদ দাহর। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল আল্লাহর নবী দাউদের রোজা কেমন ছিল? তখন নবীজি বললেন, নিসফুদ দাহর, সারা জীবনের অর্ধেক। তার মানে একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। এই আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস নবীজি তাকে প্রথমে যে দিক নির্দেশনা দিয়েছিলেন যে তুমি প্রত্যেক মাসে 3টি রোজা রাখবে, এই 3টির ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে 3 × 10 = 30, একটা রোজার বিনিময়ে 10 গুণ সওয়াব দান করবে, পুরা মাসের সওয়াব তুমি পাবে। এই যে দিক নির্দেশনা দিয়েছিলেন এটার উপর যদি আমল করতো তার ভালো হতো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস শেষ জীবনে এসে আফসোস করেছেন। হাদিসের মধ্যে এসেছে, ফাকানা আব্দুল্লাহ ইয়াকুলু বা'দামা কাবিরা,
ইয়া লাইতানি কবিরতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন, বুড়ো হয়ে যাওয়ার পরে বললেন, হায় আফসোস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহজ ইবাদতের শিক্ষা দিয়েছিলেন। এই সহজ ইবাদতটা যদি আমি করতাম তাহলে বৃদ্ধ বয়সে আমি এত দুর্বল হয়ে যেতাম না। এই জন্য শক্তি আছে বলেই ইবাদতের ক্ষেত্রেও নিজের জীবনটাকে সারা জীবন আমি প্রত্যেক দিন রোজা রাখবো আর প্রত্যেকটা রাত্রি নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো, এটি করা ঠিক হবে না। নবীজি এমনটি করতেন না। নবীজি কেমন করতেন? যখন রোজা রাখতেন তো কিছুদিন রাখতেন, মনে হয় আর ভাঙবেন না। আবার যখন নফল রোজা ছাড়তেন মনে করা হতো যে নবীজি মনে হয় আর রোজা রাখবে না। তাহলে নফল রোজা রাখার ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে সারা বছর কিভাবে আমরা চলবো বুঝতে পারছি তো? এখন আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ক্ষেত্রে কিভাবে রোজা রেখেছেন। শাবান মাসে নফল রোজা একটু বেশি রাখতেন, নফল রোজা একটু বেশি রাখতেন। عن أنس رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الصوم أفضل بعد رمضان قال شعبان। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে কোন মাসে অধিক রোজা রাখা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান মাসে রোজা রাখা উত্তম। লিতাযীমি রমাদান, রমজান মাসকে সম্মান দেবার জন্য। রমজান মাস যেন কোনোভাবে আমাদের কাছে এমনটি না হয় যে রমজান মাসে এসে আমরা শক্তি পাচ্ছি না, রোজা রাখা বুঝতে পারতেছি না। আগে থেকেই প্রিপারেশন নেওয়ার জন্য, যাতে করে এই রমজানের দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের আগে কিন্তু ট্রেনিং দিতে হয়, প্রশিক্ষণ নিতে হয়, শিখতে হয়, তারপরে না তাকে গুরুত্বপূর্ণ কাজে দেওয়া হয়। রমজান মাসের ইবাদত একটা ফরজ ইবাদত। এই ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। নবীজি স্পষ্ট বলেও দিয়েছেন, রমজানের রোজা রাখার পরেই সবথেকে উত্তম রোজা হলো শাবান মাসের রোজা, রমজান শরীফের সম্মানার্থে। ফাআইয়ু সাদাকাতি আফদাল, নবীজিকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে নফল ইবাদত করার মধ্যে, নফল দান সদকা করার ক্ষেত্রে রমজানের পরে কোন মাসটা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে দান সদকা করা সবচেয়ে বেশি উত্তম। কিন্তু আরেকটি বিষয় এখানে সামনে আসবে, সেটি হলো শাবান মাসে যাকাত দেওয়া উত্তম হবে। এই হাদিসে আমরা পেলাম যে রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা রাখার ক্ষেত্রে উত্তম মাস হলো শাবান মাস। দানের কথাটা বাদ, সামনে আসবে আর এক হাদিসে। এখন আসুন, নবীজি নিজের মুখে বললেন যে রমজানের পরে শাবান মাস হলো রোজা রাখার ক্ষেত্রে সবথেকে উত্তম মাস। নবীজি কি করতেন? নবীজি এই মাসে, হাদিস শরীফে স্পষ্ট এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মাসে যত রোজা রাখতে দেখেছি তার চেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। শাবান মাসে নবীজি সব মাসের থেকে বেশি রোজা রাখতেন, সব মাসের থেকে। কিন্তু রমজান আসার দু একদিন আগে ছেড়ে দিতেন, যাতে করে রমজান শরীফে রোজা রাখতে দুর্বলতা সৃষ্টি না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল আপনাদেরকে বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কানা ইয়াকুনু আলাইয়া আস-সাওমু মিন শাবান ফামা আস্তাতি'উ আন আকদিয়া ইল্লা ফি শাবান।
আম্মা জান আয়েশা বলেন, মহিলা মানুষের একটা রোগ থাকে, এই রোগের কারণে রমজান শরীফে কয়েকটি রোজা আমার উপরে কাজা থাকতো, আমি আদায় করতে পারতাম না। রমজান শরীফে দুই চারটি পাঁচটি রোজা আমি আদায় করতে পারতাম না, এটা আমার কাজা থাকতো, মিস থাকতো। এই রোজাগুলো আমি সারা বছর আদায় করতে পারতাম না। ফামা আস্তাতিউ আন আকদিয়া, আমি এগুলো আদায় করতে পারতাম না ইল্লা ফি শাবান, তবে যখন শাবান মাস আসতো তখন নবীজি নিজেও যেহেতু রোজা রাখতেন, তখন আমিও চান্স পেয়ে যেতাম। সেই গত রমজানের ফরজ রোজা যেগুলো কাজা হয়েছে সেগুলো এই শাবান মাসে এসে আম্মা জান আয়েশা রোজা রাখতেন। হাদিসের রাবি একজন বলেন মুহাদ্দিস, ক্বালা ইয়াহইয়া, তিনি বলেন আশ-শুগলু মিনান নবী আও বিন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ব্যস্ততার কারণে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার ব্যস্ততায় থাকার কারণে তিনি পারতেন না অন্য মাসে রোজা রাখতে। স্বামীকে কি পরিমাণ গুরুত্ব দিতেন স্ত্রী, নবীজির স্ত্রী নবীজিকে কিভাবে গুরুত্ব দিতেন, এখানেও একটা শিক্ষণীয় বিষয় আছে। সারা বছর তিনি নফল রোজা রাখার চান্সই পাইতেন না। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে বোঝা গেল নবীজি এর পূর্বের হাদিসটি ছিল আত-তারগীব ওয়াত তারহিব, 1545 নম্বর হাদিস। তো ওই হাদিসের মধ্যে বলেছেন রমজানের পরে নফল রোজা রাখার ক্ষেত্রে সবথেকে উত্তম মাস হলো শাবান মাস। আর এই হাদিসে আমরা পেলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা বছর রোজা রাখতে না পারলেও শাবান মাসে এসে রোজা রাখার চান্স পাইতেন। আচ্ছা, তাহলে রমজান শরীফের প্রস্তুতির জন্য আমরা কি করব? শাবান মাসে বেশি বেশি রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, সারা বছর যতগুলো আমল করে মানুষ, বাৎসরিক আমলনামা পেশ করা হয় শাবান মাসে। আমরা যত আমল করি এই আমলগুলো প্রত্যেক দিন আল্লাহর দরবারে যায়, প্রত্যেক সপ্তাহেও যায়, আবার প্রত্যেক বছরেও যায়। প্রত্যেক দিনের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে চলে যায় রাত্রিবেলায়, আর রাত্রের আমলগুলো চলে যায় সকালবেলায়। আর প্রত্যেক সপ্তাহের আমলগুলো সোমবারের দিন কিংবা বৃহস্পতিবারের দিন আল্লাহর সামনে পেশ করা হয়। আর সারা বছরের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে যেহেতু বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর সামনে এমন অবস্থায় পেশ করা হবে যে অবস্থায় আমি তখন রোজাদার। যে অবস্থায় আমি রোজাদার, এই অবস্থায় যদি আমার আমলনামাগুলো পেশ হয় তাহলে এটা আমি পছন্দ করি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাৎসরিক রিপোর্টের মাস এই মাসে তিনি বেশি থেকে বেশি রোজা রাখতেন। 2 নম্বর আমল, শাবান মাসের একটা আমল কি বললাম? রোজা রাখা। এখন আসি 2 নম্বর আমল। 2 নম্বর আমল হলো আহমিয়াতুন ফি তিলাওয়াতিল কুরআন ওয়া ইখরাজিজ যাকাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান ইনকাব্বু আলাল মাসাহিবি ফাকরাউহা। হযরত আনাস ইনি সাহাবী, তিনি নবীজির যুগ দেখেছেন, নবীজির সাহাবীদেরকে দেখেছেন। তিনি বলেন, যখন শাবান মাস চলে আসতো তখন আমরা দেখতাম সকল মুসলমানরা কোরআনুল কারীমের প্রতি মনোযোগী হয়ে যেতেন। ইনকাব্বু আলাল মাসাহিফ, মাসাহিফ মাসহাফের বহু বচন, মাসহাফ মানে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের প্রতি তারা মনোযোগী হয়ে যেতেন। ফাকরাউহা, এবং তেলাওয়াত করতে থাকতেন। এরপরে তিনি বলেন, ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকওয়িয়াতান লিদ-দুআফা'i ওয়াল মাসাকিন।
এবং আমি দেখতাম সাহাবার যুগে মুসলমানরা যখন শাবান মাস আসতো তখন তারা তাদের মালের যাকাত দিয়ে দিতেন। কেন দিতেন? তাকওয়াতান লিদ-দুআফাই ওয়াল মাসাকিন, যাতে করে দুর্বলরা, অসহায়রা তারা মালগুলো পাওয়ার পরে শক্তিশালী হয়। রমজান মাসে যেন তাদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, তারাও যেন সুখ শান্তি নিয়ে স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারে। আমরা তো যাকাত দিই রমজান মাসে বেশি সওয়াবের জন্য। আসলে যাকাত দেওয়ার দরকার সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে শাবান মাসে। তাহলে যে সকল ওলামায়ে কেরামরা রমজান মাসে গুড়গুড় করে কষ্ট করে রোদরে, এরা যদি শাবান মাসে যাকাতটা পেয়ে যেত তাদের শান্তি হতো না? তাদেরও শান্তি হতো। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, মালের যাকাত তারা শাবান মাসে দিয়ে দিত। তাকওয়াতান লিদ-দুআফাই ওয়াল মাসাকিন, দুর্বল অসহায় এই মানুষগুলোকে শক্তি যোগানোর জন্য, যে তারাও রমজান মাসে সুন্দর মতো ইবাদত করতে থাকে। এখন কথা হলো রমজান মাসে দিলে যে 70 গুণ সব বেশি, 1 টাকা দিলে 70 টাকা দেওয়ার সব। আপনি নফল দান সদকা করেন না, আপনি রমজান মাসে যে দান সদকা করবেন নফলটা করেন। নফল দান সদকা রমজান মাসে করতে আপনাকে কোনো বাধা নাই। আপনি অতিরিক্ত সওয়াব কামাইয়ের জন্য নফল সদকা করতে পারেন রমজান মাসে। কিন্তু যাকাত যদি শাবান মাসে দেওয়া হয়, অসহায় দুর্বল শ্রেণীর মানুষগুলো রমজান মাসে সুন্দর মতো ইবাদত করতে পারে। এজন্য রমজান মাসের আগে শাবান মাসে 1 নম্বর আমল রোজা রাখা বেশি বেশি, 2 নম্বর আমল কোরআনুল কারীম তেলাওয়াত করা, 3 নম্বর আমল হলো সম্পদের যাকাত দিয়ে দেওয়া। হযরত হাবিব বিন আবি সাবির রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ইদা দাখালা শাবান, যখন শাবান মাস তাদের সামনে আসতো তিনি বলতেন, হাদা শাহরুল কুররা, এই মাসটা হলো কারীদের মাস। কারী মানে যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালাদের মাস। এই মাসে শুধু কোরআন তেলাওয়াত চলবে। এই মাসে কোরআন তেলাওয়াত করতে করতে হিফজ হবে। রমজান শরীফে গিয়ে হিফজ নিয়ে তারাবি পড়বে, কিয়ামুল লাইল করবে, তামাম রাত শুধু ইবাদত করবে। অপরদিকে আমর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন। আমর বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার কি করতেন, যখন শাবান মাস আসতো সাথে সাথে তার দোকানের দরজা বন্ধ করে দিতেন। দোকানের দরজা বন্ধ করে দিয়ে তাফাররাগা লিকিরাআতিল কুরআন, কুরআনুল কারীমের তেলাওয়াতের জন্য তিনি ফারিগ হয়ে যেতেন, অবসর হয়ে যেতেন, যে শাবান মাসে কোনো বেচা কিনা নাই, বন্ধ। এরপরে 4 নম্বর আমল, শাবান মাস যখন আসবে তখন শাবান মাসের চাঁদ কবে উঠেছে, মঙ্গলবার দিন যে রাত্রে উঠেছে সেই হিসাবে বুধবারে 1 তারিখ, বৃহস্পতিবারে 2 তারিখ, আজকে 3 তারিখ, এভাবে শাবান মাসের এই চাঁদকে গণনা করা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, রমজান মাস কবে আসবে, রমজান মাস আসার জন্য তুমি শাবান মাসের হেলাল মানে চাঁদ, শাবান মাসের হেলালকে তুমি গণনা করতে থাকো। আহসু হিলাল শাবান, শাবানের হেলাল চাঁদকে তুমি গণনা করতে থাকো। আজকে চাঁদের কয়দিন, আজকে চাঁদের কয়দিন, তাহলে বোঝা যাবে তুমি রমজানের জন্য অপেক্ষায় আছো, রমজানের জন্য তুমি ইন্তজারে আছো, এটা বোঝা যাবে। আল্লাহ এটা চান। একটা নামাজ হয়েছে, বাড়িতে গিয়েছেন, আবার নামাজ কখন আসবে আপনি অপেক্ষায় থাকেন, এটা আল্লাহ চান। রমজান মাসের জন্য আপনি শাবান মাসের চাঁদ গণনা করবেন, এটা আল্লাহ চান। এরপরে ইবাদত শাবান মাসের যখন 14 তারিখ দিন চলে যাবে, এরপরে রাতটা আসবে, এই রাতটার নাম হলো লাইলাতুল বারাআতি মিন নিসফি শাবান।
একটি হলো লাইলাতুল বারাআ, এটি হলো মুক্তির রজনী। শবে বরাত আমরা বলি, সব মানে রাত, লাইল মানেও রাত। লাইলাতুল বারাআত মুক্তির রজনী। এই রাত্রিকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী যখন আসবে তখন রাত্রি জাগরণ করে এই রাত্রি পুরাটা ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে। এটি হলো আরেকটি আমল শাবান মাসে। এরপরের আমল as-sawmu fi ayyamil bid, এরপরের আমল হলো আইয়ামুল বীদের রোজা রাখা। যারা শাবান মাসে অধিক রোজা রাখতে না পারি তারা কমপক্ষে শাবান মাসের আইয়ামুল বীজ 13, 14, 15, শাবান মাসের আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনের রোজা রাখবো শাবান মাসের কমপক্ষে, এটা বলা হয়েছে। ইয়া আবা যাররিন ইযা সুমতা মিনাশ শাহরি 3 আইয়ামিন, হে আবু যর, যদি তুমি কোন মাসে 3টা রোজায় রাখো তাহলে তুমি রোজা রাখবে 13, 14, 15, তাহলে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে রোজা রাখবে। এই 3টা দিনে রোজা রাখবে। এটা নবীজি প্রত্যেক মাসে রাখতেন, সুন্নাত। আর যদি কেউ সাপ্তাহিক রোজা রাখে, এটা মাসিক 3 দিন, আর যদি কেউ সাপ্তাহিক রোজা রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে যেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, কারণ সাপ্তাহিক আমলগুলো এই 2 দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। তো আপনি এই দিনগুলো রোজা রাখলে এমন অবস্থায় আপনার আমলগুলো আল্লাহর দরবারে যাবে যখন আপনি রোজাদার, এটি ভালো। আচ্ছা, এরপরে সর্বশেষ আমল যেটা বলবো সেটি হলো কাসরাতুদ দুআ লিল বারাকা। রজব মাস এবং শাবান মাসে বেশি থেকে বেশি বরকতের দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে বর্ণিত, যখন রজব মাস প্রবেশ করত নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই দোয়া করতেন, হে আল্লাহ, রজব মাস শাবান মাসে বরকত দান করেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। দোয়ার মাধ্যমে হায়াত বাড়ে। নবীজি হায়াত চাননি, শুধুমাত্র রমজান মাস আসলে তিনি বলতেন, ইয়া আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দিন। এটা বান্দার জন্য খুব দরকার, এটাই আমাদের খুব মূল্যবান সম্পদ রমজান মাস। যদি একটা রমজান মাস আপনি পেয়ে যান আর একটি শবে কদর যদি আপনি পেয়ে যান, আপনার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এখন কথা হলো বরকতের জন্য দোয়া। বরকত শব্দের অর্থ বরকত। বরকতের আরেকটা শব্দ আছে, সেটা হলো কাসরাত। কাসরাত মানে আধিক্য আর বরকত মানে বরকত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই? আল্লাহর কাছে চাই একটু কাসরাত, বেশি চাই। আল্লাহ, আমার 10 লাখ টাকা আছে, আরো 10 লাখ যদি হইতো। আমার সাভারে বাড়ি নাই, যদি আমার সাভারে বাড়ি হতো। আমার গাড়ি নাই, যদি গাড়ি হতো। এরকম আমরা কি চাই? একটা থাকলে আর একটা সম্পদ বেশি তালাশ করি, সম্পদ বেশি চাই। আবার চাই আমার যদি হায়াত আরো বেশি হতো, আমি যদি বেশি হায়াত পাইতাম। এগুলো আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আমাদের শিক্ষা দিলেন আল্লাহর কাছে বেশি চাওয়া না, আল্লাহর কাছে চাইতে হবে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকত দেন, এর ভিতরে শান্তি আছে, আধিক্যের ভিতরে শান্তি নাই। যদি সম্পদ বেশি হওয়ার মধ্যে শান্তি থাকতো, তাহলে যারা সম্পদশালী তাদের তো অসুখ বিসুখ হতো না। সম্পদ বেশি থাকার মধ্যে যদি শান্তি থাকতো, তাহলে সম্পদশালী ব্যক্তিরা এসি রুমে নরম বিছানায় তাদের ঘুম আসতো। কিন্তু আমরা দেখতে পাই উল্টা, যারা দিনমজুর তারা কিন্তু শক্ত জায়গায় বসে ঘুমাইতে পারে। তার মানে শান্তি বরকত আলাদা। কাসরতের মধ্যে শান্তি নাই, আধিক্যের মধ্যে শান্তি নাই।
এই বিষয়ে কিছু কথা আছে, শুনবে? হ্যাঁ, অনেক কথা। না, কাশি কুশি দিয়ে না। মেলা ঘটনা, কয়টা বলি? আমার কাছে 8 থেকে 10টা ঘটনা আছে। কয়টি? অতগুলা বলা যাবে না, মাথা খারাপ করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্পদের বরকত, মালের বরকত, ইলমের বরকত। আসলে বরকত সবচেয়ে বড় কথা হলো সুস্থতার বরকত। কিসের বরকত? মালের মধ্যে বরকত দরকার, সুস্থতার মধ্যেও বরকত দরকার, হায়াতের মধ্যেও বরকত দরকার, ইলমের মধ্যেও বরকত দরকার, আমলের মধ্যেও বরকত দরকার। দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি বেশি হায়াত দান করে, একটি মানুষ আল্লাহর কাছে বেশি হায়াত চায়, কত বছর? 100 বছর। আল্লাহ আমাকে বেশি না, আপনি 100 বছর হায়াত দিন। 100 বছর হায়াত আল্লাহর কাছে চেয়ে নিল, কিন্তু এই হায়াত চাইলো, কিন্তু হায়াতের মধ্যে সে আল্লাহর কাছে বরকত চায় নাই। হায়াতের মধ্যে যেহেতু বরকত চায় নাই, আল্লাহর হুকুমে আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়ার কারণে তাকে আল্লাহ 100 বছর হায়াত দিতে পারেন। কিন্তু বরকত না চাওয়ার কারণে 50 বছর বয়সে তাকে এমন রোগ দান করা হয়েছে, সে কোমর নিয়ে হাঁটু নিয়ে উঠে চলতে পারে না। কোমর হাঁটু নিয়ে চলতে পারে না, কোনো কাজ করে খাইতে পারে না। তাহলে তুমি আল্লাহর কাছে বেশি হায়াত চেয়ে 100 বছর বেঁচে থাকলে তোমার এর দ্বারাই লাভ, না তুমি 70 বছর আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছিল এর মধ্যে বরকত ছিল, এটা বেশি লাভ। এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? আধিক্য চাইতে হবে না বরকত চাইতে হবে? বরকত। খাজা গোলাম হাবিব রহমতুল্লাহ আলাইহি তিনি একবার রমজান মাসে দেখা গেল ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে তিনি খানা খেয়ে এরপরে তিনি ওযু করলেন। ওযু করে তিনি ইশার নামাজের প্রস্তুতি নিয়ে ইশার নামাজ পড়লেন। দীর্ঘক্ষণ তারাবির নামাজ হলো। তারাবির নামাজ শেষ করে কিছুক্ষণ পর কিয়ামুল লাইল শুরু হলো। ফজর পর্যন্ত কিয়ামুল লাইল হলো। আজান দিল। আজানের পরে নামাজ পর্যন্ত আধা ঘন্টা টাইম। তার শাগরিদরা তাকে বলে, হযরত আপনি ওযু করবেন না, ফজরের আজান হয়েছে। তিনি বলেন, আমার ওযু কি হালকা সুতা নাকি টান দিলে ছেড়ে যাবে? খাজা গোলাম হাবিব তখন 70 বছর বয়সের বুড়া। তিনি বলেন যে আমার ওযু কি হালকা সুতা নাকি টান দিলেই ওযু নষ্ট হয়ে যাবে? তিনি ফজরের নামাজ পড়লেন। ফজরের পরে তিনি হাদিসের ক্লাসে বসলেন। দীর্ঘ 1.5-2 ঘন্টা হাদিসের ক্লাস করাইলেন। এরপরে ইশরাকের নামাজ পড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তিনি ওযু করলেন, তার সেখানে ইস্তেনজা করলেন, ওযু করলেন। তাহলে ইনি একজন শায়েখ। ইনি কত বড় শায়েখ এর পরিচয় দিতে আমার আরো সময় যাবে। খাজা গোলাম হাবিব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সুস্থতা দিয়েছিলেন। তার মুরিদেরা তাদের থেকে বয়সে বড়, তারা উঠতে পারতেন না, দাঁড়াইতে বললে কেউ চোখে বন্ধ দেখতে পেতেন না, কেউ শুনতে পেতেন না। কিন্তু তার দাঁত, তার চোখ, তার কান, তার শরীর এরকম শক্তিশালী ছিল। খাজা গোলাম হাবিব রহমতুল্লাহ আলাইহি। পাকিস্তানের একজন পীর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন না, পীর জুলফিকার আহমদ নকশবন্দি, তার শায়েখের কথা বলতেছে। এই হলো সুস্থতার বরকত। এখন আসুন মালের বরকত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়েছিলেন তার খাদেম হওয়ার কারণে। নবীজি তাকে দোয়া দিয়েছিলেন তার সন্তান এবং সম্পদের মধ্যে বরকত হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়ার বরকতে তার এতগুলো স্বর্ণ ছিল যে তার স্বর্ণের টুকরাগুলো কুড়াল দিয়ে কাটা লাগতো। স্বর্ণের টুকরা কি দিয়ে কাটা লাগতো? কুড়াল দিয়ে কাটতে হতো। আমি স্পষ্ট কিতাবের মধ্যে আজকে পেলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এত বড় বড় স্বর্ণের স্তূপ থাকতো যে স্বর্ণের স্তূপের ওপারে কেউ থাকলে দেখা যেত না।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হলো সম্পদের বরকত, সন্তানের বরকত কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতগুলো সন্তান দেওয়া হয়েছে যে তিনি বেঁচে থাকা অবস্থায় 100 জন ছেলে সন্তান এবং নাতিপুতি দেখে মারা গিয়েছে। 100 জন। অপরদিকে আসুন, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা বললাম, বরকতের ঘটনা। তার শাগরিদ এসেছে, হযরত আমি তো হজে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু আমার কাছে এখন টাকা নাই, আমি নিয়ত ছেড়ে দিতে চাচ্ছি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বল, হজের নিয়ত করেছো, হজ করবে, টাকা থাক কিংবা না থাক। এরপরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে একটি দিনার, একটি স্বর্ণ মুদ্রা বাহির করে দিলেন, দিয়ে বললেন, যাও এটা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দাও, আল্লাহ বরকত দিবে। যখন শায়েখ বলেছেন তো আর দেরি কিসে। জুনাইদ বাগদাদীর এই শাগরিদ এই একটি স্বর্ণ মুদ্রা, একটি দিনার নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। মহল্লা থেকে বের হয়ে দেখে একটি কাফেলা রওনা হয়েছে। কাফেলার লোকদেরকে বলে, ডাকে বলে, হে কাফেলার দল, আপনারা কোথায় যাচ্ছেন? বলে, আমরা হজ করতে যাচ্ছি। তখন এই শাগরিদ বললেন, আমিও তো হজ করার নিয়ত করেছি, আমিও আপনাদের সাথে যেতে চাই। তখন বললেন, খুব ভালো কথা, আমাদের কাফেলার এক ভাই, একজন সাথী অসুস্থ হয়ে পড়ে গেছেন, তার উটটা খালি আছে, আপনি এই উটের পিঠে ওঠেন। সে উটের পিঠে উঠলো, এরপরে হজ করতে রওনা হলো। সামনে যতদিন যায়, যত মুহূর্ত আসে খাবারের সময়, যখনই খাবারের সময় আসে, শাগরিদ একদিকে বসে থাকে, কাফেলার সকলে বলে, ভাই আপনি মেহমানদারি গ্রহণ করেন। যখনই খাবারের সময় হয়, এতগুলো মানুষ খাবে, একটি মেহমান খাওয়ানো যাবে না? এতগুলো মানুষ খায়, সাথে মেহমানদারি গ্রহণ করতে থাকে। মেহমানদারি গ্রহণ করতে করতে হজে গেল, হজ পালন করলো, হজ করে ফেরত আসলো। এসে শায়েখের সঙ্গে সাক্ষাৎ হলো। শায়েখ বলল, কি খবর, হজ করতে পেরেছো কিনা? বলছে, শায়েখ আমি তো হজ করতে শুধু পারি নাই, আমি এভাবে হজে গেলাম, পুরা সফর আমি মেহমানদারির খাবার খাইলাম, আর আপনি যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন এই হাতে স্বর্ণ মুদ্রা, একটি টাকা নিয়ে রওনা দিলাম, একটি টাকাও শেষ হলো না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার টাকাটা যেহেতু কাজে লাগে নাই, তাহলে ফেরত দাও। তখন শাগরিদ তাকে টাকাটা কি করলে? ফেরত দিয়ে দিলেন। তাহলে বরকত আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাবান মাসে এই বরকত চাইতে হবে। সম্পদের বরকত, সন্তানের বরকত, হায়াতের বরকত। হায়াতের বরকতের ঘটনা অনেকগুলো আছে, খুব মজাদার ঘটনা। হায়াতের বরকত এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে, জানে, মালে, আমলে সব দিক থেকে বরকত দান করুন, আমিন। আরেকটা একটা মিনিট সময় দেন। ইমাম শাফির ঘটনাটা না বললে খুঁতখুঁতানি থেকে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। একজন মানুষ ইমাম শাফিকে দাওয়াত দিলেন যে, হযরত আসেন একটু খাবার গ্রহণ করেন। তো তিনি নির্দ্বিধায় খাইলেন, কোনো ইতস্ত নাই। তো যিনি দাওয়াত দিয়েছেন উনি বললেন যে, আপনি যে খাইতেছেন কোনো ইতস্ততা নাই, শুধু খাইতেই আছেন, আপনি কি কুরাইশ বংশের লোক নাকি? বলছে, হ্যাঁ আমি তো কুরাইশ বংশের লোক। হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র কুরাইশ বংশের লোক এমন, এটা কিন্তু নবীর বংশ, যারা মানুষকে দাওয়াত দিতেও ওই লোক দেখানোর কাজ করে না, কেউ দাওয়াত দিলেও ওই লোক দেখে ভয় করে না। তারা দাওয়াত দিলেই যা বলবে তাই, এমন না যে মিশাই মুখে বলে যে ভাই খান আসেন, কিন্তু অন্তরে নাই, এরকম না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি কুরাইশ বংশের লোক। কুরাইশ বংশের লোক কাউকে দাওয়াত দিতে লৌকিকতা করে না, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতেও লৌকিকতা করে না। এরপরে ইমাম শাফি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? তখন এই মেজবান বলল, যিনি দাওয়াত দিয়েছেন, বলে, আমার বাড়ি তো মদিনায়। ইমাম শাফি বললেন, আমাকে মদিনায় নিয়ে যাবেন? বলছে, হ্যাঁ ওই যে উটটা দেখা যাচ্ছে, আপনি সেই উটের পিঠে উঠবেন, এটাতে করে আপনাকে মদিনায় নিয়ে যাবেন। ইমাম শাফি খুশি হয়ে গেলেন, এই উটের পিঠে করে মদিনায় গেলেন। ইমাম শাফি বলেন, ওই উটের পিঠে উঠে আমি মদিনায় আসতে আমার 16 দিন লেগেছে, এবং আমি খুব শান্তির সাথে সফর করে মদিনায় আসতে পেরেছি। কিন্তু মজার বিষয় হলো,
এই 16 দিন উটের পিঠে আমি যখন সফর করেছি, 16 দিন আমি কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম 16 বার খতম করেছি। 16 দিনে 16 বার কোরআনুল কারীম খতম করা, এটা বরকত না? তো কি বরকত না? ইবাদতের মধ্যে বরকত এটা। আপনি আমি চেষ্টা করলে 15 পারা উপর গেলেই গলা বিষ ধরে যাবে। এই হলো বরকত। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার ফাজাইলে আমাল কিতাব আমরা তালিম করি, জোহরের পর ইশার পরে তালিম করি না, ফাজাইলে আমাল, এই কিতাবের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন রমজান মাসে আমি তারাবি পড়াতাম 1 পারা। কয় পারা? 1 পারা করে তারাবি পড়াইতাম। কিন্তু দিনের বেলায় আমি এই পারাটা আমি প্রত্যেক দিন 30 বার পড়তাম। যখন আমার কোরআনুল কারীম খতম হতো, আমার 30 বার কোরআনুল কারীম খতম হয়ে যেত। ইবাদতের বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, মালে বরকত, সন্তানে বরকত। এই জন্য ভাই আল্লাহর কাছে বেশি চাবো না। আল্লাহর কাছে চাবো কি? আল্লাহর কাছে বরকত চাবো। খাজা গোলাম হাবিব রহমতুল্লাহ আলাইহি, যিনি 1 ওয়াজুদে সারা রাত পার করলেন, তাকে পীর জুলফিকার নকশবন্দি প্রশ্ন করেছিলেন, শায়েখ আপনি যে সারা রাত এভাবে আমল করেন, এত বৃদ্ধ বয়সে আপনার রোজু যায় না, এর কারণটা কি? খাজা গোলাম হাবিব উত্তর দিয়েছিলেন, এর কারণ হলো আমি একবার রমজান মাসে ইতিকাফ করি। ইতিকাফ করা অবস্থায় আমি শবে কদর পেয়ে যাই। যখন আমি বুঝতে পেরেছি শবে কদরের রাত পাইলাম, তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার হায়াতে জীবনে আপনি বরকত দান করেন। তো আমার এই দোয়া শবে কদরের রাতে কবুল হওয়ার কারণে আজকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমি, সবথেকে বুড়া মানুষ, তারপরও আমার চোখের প্রখরতা, আমার কানের শ্রবণ শক্তির প্রখরতা, আমার শক্তি তোমাদের সবার থেকে বেশি। এই জন্য সবে বরাত, সবে কদর পাইলে আল্লাহর কাছে বেশি মাল সম্পদ না আছে, কি চাবো? আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাআলা কবুল করুক। সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।